नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा सबाई आशा करछि बेश भालो आछो आमराओ ना बेश भालो आछि। तो मितास ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम। तो देखो सकालटा शुरू करलाम এই যে চা আর এই দেখো ভুজিয়া নিয়ে এসেছে বিভু। তো ভুজিয়া দিয়ে মুড়ি দিয়ে আর কি খাওয়াবো চায়ের সঙ্গে। আর আমার না ভুজিয়াটা বেশ প্রিয়। তো অ্যাসিডিটির সমস্যার জন্য না সকালবেলা সাধারণত খাওয়া হয় না, তবে শীত পড়লে না তো আমি সারা শীতেই মানে কম বেশি একটু ভুজিয়া খাই, তো ভালো লাগে ভুজিয়া খেতে। আর শীতকালে দেখবে অ্যাসিডিটিটা একটু কম হয় আর কি, তো সেই কারণেই। আর গরমের সময় না খেতে পারি না, অ্যাসিডিটি হয়ে যায়। তো দেখো চায়ের সঙ্গে কিন্তু ভুজিয়া মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আমরা। আর এই যে তারপরে মাছ ছিল কালকে, তো কালকে তো শুধু চিকেন রান্না করা হয়েছিল আর মাছ এই যে দুটো ইসে রাখা ছিল, তো একটা বের করলাম আর একটা দেখো প্রথমে বুঝতে পেরেছিলাম না যে কোনটায় কী মাছ আছে আর কি, তো জল দেওয়া হয়ে গেছিলো। তো দেখো তারপরে একটা রেখে দিলাম আর একটা মাছটা মানে ভিজিয়ে দিয়েছে আর কি। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের চা খাওয়া হয়েছিল না আর কি, তো যেটা মনে ছিল না যে মাছটা আগে ভেজাতে হবে। তো প্রতিদিনই প্রায় বলতে পারো ভুলে যাই। তো যাই হোক এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও, যে ভিডিওটা তোমরা এখন দেখছো, তো এটা কিন্তু সোমবার সকালের ভিডিও। আর সকালের কাজকর্ম করেই তারপরে আমি বেশিরভাগ তোমাদের ভিডিও দিই, তো সেটাই আর কি। তো তারপর দেখো এই যে অনেকটা চাউমিন করে নিচ্ছি সকালে। তো লাবুকে না টিফিনে আজকে চাউমিনই দিয়ে দেবো আর ও খেয়ে যাবে আর কি। তো দেখো আর একটু বেশিই করেছে, কারণ রিভুও তো চাউমিনের বাহানা করে, তো ভাবছি ওকেও চাউমিনই দিয়ে দেবো। তো দেখো সোমবার করে রিভুর স্কুলের না আজকে রেজাল্ট দেবে, তো সেই কারণে শুধু স্কুলে আর গেলাম না। তো রেজাল্টটা আনতেও আমি যাব না, তো ভাবছি ঠিক আছে পরে নিয়ে নেব বা গ্রুপে পাঠিয়ে দেবে, এমন হয় না, তো সেরকম। তো সেই কারণেই যাব না স্কুলে। তো তারপর দেখো লাবুর কিন্তু সোমবার সকালেও পড়া থাকে আর কি, তো এসে না টাইম পায় না। তো আমি কিন্তু ওকে সঙ্গে সঙ্গে দেখো খাইয়ে দিচ্ছি। ও কিন্তু ওই যে ভাত দেখো মেখে রেখেছি, ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে মানে স্নান করে যে দেখো নিচে চলে গেছে আর আমি ওপর থেকে ওকে মানে বাই করছি আর কি। আর এত গাড়ি চলে না এখন রাস্তা দিয়ে, আমাদের রাস্তাতে এত চলতো না, কিন্তু এখন এতটাই গাড়ি চলে, তো পার হওয়াটাও না অনেকটা মানে সমস্যা আর কি। দেখো আজকে টোটোটা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু ওই জায়গাটা একটা গাছ রয়েছে, একটু ছাওয়া থাকে, তো সেই কারণেই। আর এত পরিমাণে রোদ গরম আবার পড়েছে, কি বলবো, বৃষ্টি হলে বৃষ্টি, আবার না হলে রোদ গরম। আর রিভু না লাবুকে বলছিল এই সাবধানে যাস, ভালো করে পড়াশোনা করবি, তো সেই কারণেই কিন্তু রিভু হাসছিল। আর এই দেখো এতটাই রোদ্দুর, আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। যাই হোক, তো এখন দাঁড়ানোর সময়ও নেই। তো দেখো এই যে চাউমিন করেছি, রিভুকে বললাম চাউমিন খা, তো ও চাউমিন কিন্তু পছন্দ করে। তো দেখো ওকে একটু খাইয়ে দেবো, তো আমিও একটু কিন্তু খেলাম আর কি। তো সকালবেলা সাধারণত চাউমিন খাওয়া হয় না, বিকেলের দিকে বা রাতেও কখনো কখনো করা হয়। তো যাই হোক খেলাম একটু চাউমিন। আর এই দেখো কদিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব। তো কিছু ফ্রিজের জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, তো তোমাদের আগের দিন একটা দেখিয়েছি, ফ্রিজের ওপরে একটা কাভার ওটা এসেছে। আর না একটা ভেতরে যে কি বলবো ওইগুলোকে কি বলে, অয়েল পেপার বা এরকম টাইপের কিছু একটা বলে হয়তো, তো সেইগুলোও না এসেছে। তো চলো তোমাদেরকে দেখাবো, তো সেইগুলো পাতার সময় দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করছি আর কি। তো রান্না তেমন কিছুই না, এই দেখো উচ্ছে আলুর তরকারি করব আর মুসুরির ডাল আর একটা ভাজা করব, এরকমই কিছু করে দেবো। আর দেখো মাছ, গ্লাস কাপ মাছ এটা, তো মাছটা দেখো ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু দেখো সব সবজি এই যে সব বের করেছি, আর এই দেখো সব একে একে কিন্তু বার করছে আর কি। ফ্রিজটাকে বেশ ভালো করেই পরিষ্কার করতে। আর দেখো ফ্রিজে যে রাবারটা, এই রাবারটাও কিন্তু বার করে ফেলেছি, কারণ এই রাবারের সাইড দিয়ে না কেমন যেন কালো কালো হয়ে যায়। আর এই দেখো এখানে কিন্তু কত সব ফ্রিজের জিনিস ছিল, তো সেইগুলোও সব বেছে গুছে ফেলবো আর ঠিকঠাক করে রাখবো আর কি। আর এইগুলো না দেখো তোমরা দেখছো মানে কি বলো তো, কাজ করার সময় তো অতটা ভিডিও করা যায় না সব সময়, তো কেউ করে দিলে পারে তখন দেখবা সুন্দর হয় আর কি। তো যাই হোক এইগুলো কিন্তু সব আমি মেজে আর কি বেলকনিতে দিয়েছিলাম, কারণ ওখানে বেশ সুন্দর রোদ ছিল। তো
তো দেখো তারপর দেখো কি ভালো লাগছে না, মানে পরিষ্কার করার পর দেখতেই যেন অন্যরকম লাগে। আর এই দেখো সবজিগুলোকে কিন্তু সব প্যাকেটে প্যাকেটে ভর্তি করা হয়েছে। আর এই দেখো তারপরে কিন্তু এই যে আমি এদিকে বললাম না তোমাদের যে রান্না বান্নাও আমার হচ্ছে, রান্না কিন্তু একটা হচ্ছে। আর এদিকে দেখো আমি যে ডালটা হয়ে গেছে তো সেই কড়াইটা, আর এই যে অনেক কিছু বাসনপত্র ছিল সকালে চায়ের, তো অনেকটাই বাসন, দেখো কত বাসন, আমার রান্না করতে গেলে না অনেক বাসন হয়। আর দেখবে বাচ্চারা থাকলে পরে এটা খাওয়ালে সেটা খেলে পরে চায়ের বাসন, তো সকালে খাবারের বাসন, এই সব দিয়ে টিয়ে না অনেক বাসনই হয়ে যায় আমার। তো দেখো সেইগুলো এই যে মেজে নিলাম। আর এইদিকে এই যে গ্যাসের ওভেনটা আর কি ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো ওভেনটা কিন্তু আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কি। আর দেখো এর মধ্যে দিয়ে কিন্তু আমি ফ্রিজের কাজটাও কিন্তু মানে অনেকক্ষণ ধরেই করছিলাম, তো তোমাদের সেভাবে দেখানো হয়নি, যাই হোক। তো আর এই দেখো ওভেনের তলাটাও না বেশ ভালো নোংরা পড়ে, মানে কখনো কখনো উতরে অনেক কিছু পড়ে যায় না দেখবে, বিশেষ করে ভাত, তো সেইগুলোও না বেশ ভালোই মানে ঘষে ঘষে আর কি তুলতে হয়। আর রান্না করার সময় না দেখবে সেগুলো শুকিয়েও যায় আর কি। তো যাই হোক, তো দেখো চারিপাশ দিয়ে বেশ সুন্দর করে আমি মানে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই দেখো বার্নারগুলোও না আমি আজকে মেজে নিয়েছিলাম, তো তারপর দেখো সেইগুলোকে আবার এই যে সঙ্গে সঙ্গে সেট করে দিচ্ছি। তো এই দেখো এই যে এইগুলো মানে ফ্রিজের ভেতরে পাততে হয় আর কি, পেতে রাখলে না দেখবি যখন কিছু যদি পড়ে বা বাচ্চা কাচ্চা ইউজ করে আমাদের ফ্রিজটা, তো কিছু আনতে গেলে বা আমিও কিছু আনতে গেলে না তখন এর উপর পড়লে পরে শুধু এইটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর এই দেখো সেই কভারটা, এই কভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি ব্লু চেয়েছিলাম, যাই হোক ব্লুটা হলো না, তো ব্লুটার সঙ্গে হলে সব ম্যাচিং ম্যাচিং হয়ে যেত। তো দেখো ভেতরের ওইটা কিন্তু আমি ব্লুই পেয়েছি। আর দেখেছো সুন্দর করে কিন্তু ডিজাইন করা মানে আছে। তো দেখো তারপরে এই যে দেখছো এইগুলো কিন্তু আমি এই যে মানে পাতবো, আর এইগুলো সব বাইরে বের করব। আর এই দেখো এক একে কিন্তু সবার পাতবো, তো ভাবলাম যে না আজকে একবারেই পেতে ফেলি। তো দেখো প্রথমে কিন্তু সব ঢুকিয়ে ফেলেছিলাম, তো তারপরে মনে হলো যে না একবারেই সাজিয়ে নিই, না হলে আর হবে না। তো দেখো এই ওপরে কভারটা বেশ সুন্দর সেট হয়েছে, কিন্তু দারুণ সেট হয়েছে একদম মানে ফ্রিজের মাপেই। তো দেখো তারপর আবার সব মানে সব বলতে তেমন কিছুই ছিল না, সবজিগুলো ছিল আর একটা লঙ্কা ছিল আর একটা বাড়িতে ঘুগনি ছিল আর কি। তো সেইগুলো বের করে নিয়ে দেখো সুন্দর করে কাঁচি দিয়ে হালকা করে না একটু সাইড দিয়ে কাটতে হয়েছে, তো সবগুলোর না দু একটা আর কি। তো কেটে দেখো সুন্দর করে সাজিয়েছি, তো ফ্রিজটার না মনে হচ্ছে না মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে না, মানে মানে যে কোনো জিনিসের একটা মানে ড্রেস আপ করলে পরে যেমন লাগে, তো ফ্রিজের মনে হচ্ছে যেন ড্রেস পরিয়ে ফ্রিজটাকে সুন্দর লাগছে আর কি। তো দেখো বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে কী বলবো চকচক ঝকঝক করছে আর কি। তো কাজ করার পরে না আমাদের মানে যেটা হয় আর কি, এরকম কিছু দেখতে পেলে বা বাড়িতে কেউ কিছু যদি বলে যে না সত্যি সুন্দর লাগছে, তখন কিন্তু যেন তো কষ্ট হলেও পরেও মনে হয় যে না যাই হোক ভালো বলেছে আর কি, তো ভালো লাগছে, আমার নিজেরই কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো দেখো তারপরে কিন্তু এই যে আমার রান্না বান্না যে হয়ে গেছে, আর রান্নাঘরটাও কিন্তু বেশ আমি সুন্দর করে প্রতিদিনের মতো আজকেও মানে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো মুসুর ডাল সকালে খাওয়া দাওয়া হয়েছে, যে কিছুটা রয়েছে। আর এই যে আলু ভাজা, এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে, কারণ আলু ভাজাটা পছন্দ করে। আর এই যে মাছের তেল কী ছিল, তো সেটা ভাজা। আর এই দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল হয়েছে। আর কি এটাই দুপুরের খাওয়া দাওয়া আর কি। তো দেখো তারপর রান্নাঘরটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে কাজটা থাকে আমার আর কি, ঘরটা বেশ ভালো করে ঝাড় দেওয়া। তো এই যে ঘরটা আমি কিন্তু ওইদিকে, ঘরটা বলতে রান্নার জায়গাটা, তো ওইদিকে দেখো কত কিছু হয় এই যে, তো ওইদিকে কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়েছি, আর এইটুকু ঝাড় দিয়ে নেব। তো চলো বন্ধুরা এরপর স্নান দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো, রিভুকে খাওয়া দাওয়া করাবো আর কি। তো এইভাবেই আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো বিকেলবেলায় আবার দোকানে যেতে হবে, তো জামা কাপড়ও কিছু আছে, সেগুলোও ভাঁজ করে সব গুছিয়ে রাখতে হবে, যে কাজগুলো থাকে আর কি। তো এখন আপাতত খাইয়ে মানে ঝাড় দিয়ে স্নান করে রিভুকে খাওয়াবো, আমরা খাইয়ে একটু বসবো। তো চলো তারপরে কাজকর্ম করতে করতে আবার সেই বিকেল হয়ে যাবে। তো
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।